নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করব। সেটি হলো শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দ ভাবধারার সঙ্গে যারা সংযুক্ত তারা প্রত্যেকেই বাড়িতে ঠাকুরমা স্বামীজির ফটো রেখে নিত্য পুজো করেন। যার যার মনের ভাব মিশিয়ে পুজো করেন। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেকে পুজো করেন। অনেকে আবার ঠাকুরমা স্বামীজির দর্শন যাতে পাওয়া যায় সেই মনস্কামনা নিয়েও পুজো করেন, তবে সেই সংখ্যাটা খুবই কম। বেশিরভাগই আমরা পুজো করে থাকি জাগতিক বিভিন্ন বিষয়ে মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে। কিন্তু আজকের আমরা আলোচনা করব মা শারদার পুজো কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোকপাত করেছেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ শিষ্য সন্ন্যাসী সন্তান স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। একদিন পূজারী মহারাজ স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে প্রশ্ন করলেন, শ্রী শ্রী সারদা মায়ের পুজো কীভাবে করব বলে দিন। একথা শুনে স্বামী অখণ্ডানন্দজি যা বলেছিলেন তা হলো, খুব প্রাণ থেকে বলতে হয়, মা এই নাও, তোমারই জিনিস তোমাকে দিচ্ছি। কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে, আমি যা পেরেছি এনেছি, আমি তো কিচ্ছু পাইনি। তুমি নিজ গুণে লাও মা। কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্না হয়ে সব নিচ্ছেন। মায়ের পুজো ভাবের পুজো, বুঝলে? এই স্বামী অখণ্ডানন্দজি যে কথাটা বললেন সেইটা আমাদের বুঝতে হবে। আমরা মাকে পুজো করার সময় ভালো কাপড় দিই, ভালো ভালো জিনিস খেতে দিই, ফুল দিই, বেলপাতা দিই, কত কী দিই মাকে পুজো করার সময়। মা সেসব গ্রহণ নিশ্চয়ই করেন, কিন্তু আসল কথা হলো ভাবের পুজো, যেটা স্বামী অখণ্ডানন্দজি পূজারী মহারাজকে শেখাচ্ছেন। আমরা যেটা শুনলাম, এই ভাবের পুজোটা খুব জরুরি। ভাবের পুজো যদি ঠিক ঠিক না হয় তাহলে কিন্তু অসুবিধা হয়। যে যত ভাব মিশিয়ে মায়ের পুজো করবেন মা তত বেশি প্রসন্না হবেন, এমনটাই বললেন স্বামী অখণ্ডানন্দজি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।